হ্যালো বন্ধুরা, আজ কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক 2025-এর অঙ্ক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এই যে 1 নম্বর যে প্রশ্ন, তার এমসিকিউ এর 1 নম্বরের উত্তর হবে অপশান বি 126। তারপর 2 নম্বর, এটা উত্তর হয়ে যাবে অপশান বি 50%। 3 নম্বর দাগের উত্তর হয়ে যাবে অপশান সি 60 ডিগ্রি। তারপর 4 নম্বর যে প্রশ্ন, এটা উত্তর হয়ে যাবে অপশান বি 30 ডিগ্রি। তারপর 5 দেখো, 5-এর উত্তর হবে অপশান সি 40। তারপর 6 নম্বর প্রশ্ন, এটা উত্তর হয়ে যাবে অপশান এ XYZ/1200। তারপর শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে কি যে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস PY/কিউ। তারপর যে আয়তন, এটা উত্তর হবে 1/3 পাই আর কিউব। তারপর এটা এক্সের মান চেয়েছে, এটা উত্তর হবে 1/2। তারপর এটা হবে কি বহিঃস্পর্শ বা স্পর্শ, ঠিক আছে, বহিঃস্পর্শ করে। তারপর এটা উত্তর হবে 38/169। তারপর এই প্রশ্নটা দেখো, এই যে একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে ডেভিড আমনের এত গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত, এটা উত্তর হয়ে যাবে 2:3:5। তারপর দেখো, তারপর এখানে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। তো এখানে যে এটা হয়ে যাবে, 1 নম্বরটা হয়ে যাবে মিথ্যা হবে। তারপর 2 নম্বরটা এটাও হবে মিথ্যা। তারপর 3 নম্বর এটাও হবে মিথ্যা। 4 নম্বরটা হবে সত্য। 5 নম্বর হবে মিথ্যা। তারপর 6 নম্বর হবে মিথ্যা, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর দাগের প্রশ্নগুলো দেখে নাও, 2 নম্বরের প্রশ্ন। তারপরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক এক করে। দেখো অংশীদারি কারবার থেকে প্রশ্ন দিয়েছে, তারপর সমাধানের অঙ্ক দেখো এরকম। তারপর এইখানে দেখো যে করণীর এই অঙ্ক দিয়েছে। তারপর এই যে দেখো অনুপাত সমানুপাত থেকে ওই অঙ্কটা দিয়েছে। আর উপপাদ্য এসেছে উপপাদ্য নাম্বার 38 এবং উপপাদ্য 49। তার সাথে সাথে যে 10 নম্বর দাগে যে 1 এবং 2 নম্বর যে প্রয়োগ, সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, এবার কমন একদম। আর 11তে দিয়েছে জ্যামিতিক পদ্ধতিতে 2√3 অর্থাৎ √12 এর মান নির্ণয়, এবং তার সাথে দিয়েছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। তারপরের প্রশ্নগুলো দেখো ত্রিকোণমিতি থেকে। আর তারপর যে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক দেখো, এটা দিয়েছে। আর এই যে পরিমিতির অঙ্কগুলো তোমরা দেখে নাও। তার সাথে এইখানে দেখো রাশিবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো দিয়েছিল, একদম সমস্ত প্রশ্নই ভীষণ সহজ, কিন্তু প্রশ্নের যা দেখলাম তাতে করে এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং তার সাথে যে সত্য মিথ্যা এবং 2 নম্বরের প্রশ্নগুলো একটু মানে মডারেট বলা যায়। যাই হোক, তোমরা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।